হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার মিতু। তোমাদেরকে FAM ব্লগস থেকে জানাই স্বাগতম। আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে আমার একটু চুন্না খাইতে মনে চাইছে। তো আমাদের বাসার পাশে যে তোমাদের খালি জমি আছে, সেই জমিতে হচ্ছে এই চুন্না হয়েছে। তো আমি হচ্ছে সেই চুন্না আনার জন্য খেতে এসেছি। তো আমি ক্ষেত থেকে হচ্ছে চুন্না উঠাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে চুন্না। তো এই চুন্না খেতে হচ্ছে গেন্ডারির মতো। গেন্ডারির রস যেমন মিষ্টি, এরকম মিষ্টি লাগে। গ্রাম অঞ্চলে এগুলোকে চুন্না বলে। তো আমাদের এখানেও হয়েছে। তো আমি এখান থেকে কিছু উঠিয়ে নিলাম। উঠিয়ে এখন হচ্ছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের যে এলাকা, এই এলাকাটা অনেক সুন্দর, গ্রাম অঞ্চলের মতো। এখানে সব কিছুই পাওয়া যায়। আবার কৃষি জমির মতো যদি কোনো কিছু চাষ করে সেটাও হয়। তো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা নতুন আছো তারা হচ্ছে আমার চ্যানেলটিকে লাইক ও কমেন্ট করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আশা করি যেন তোমাদের ভালো লাগে ভিডিওটি, এবং সামনে যাতে আমার নতুন ভিডিও আসলেই তোমাদের মাঝে পৌঁছে যায়। তো আজকে আমি বিকেলবেলা হচ্ছে একটি রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে তোমার কচু পাতা দিয়ে হচ্ছে পাকোড়া তৈরি করব। তো এই জন্য আমি হচ্ছে কচু পাতা ওইখান থেকে নিয়ে যাচ্ছি। আমাদের এখানে অনেক কচু শাক হয়। তো এই তো আমি বাসায় এসে হচ্ছে রেসিপিটি তৈরি করে নিচ্ছি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য তোমাদের মেন যে উপকরণ সেটি হচ্ছে কচু পাতা। কচু পাতা লাগবে। তো আমি কচু পাতা কেটে কুচি কুচি করে নিচ্ছি। তারপরে হচ্ছে কচু পাতা অবশ্য তোমাদের যেগুলি কচি, একদম কচি কড়া পাতা, সেই পাতা নিতে হবে, না হলে হচ্ছে গলা চুলকাতে পারে। তো আমি এখন এই পকোড়া বানাতে হচ্ছে পেঁয়াজ লাগবে। তো হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজের সাথে হচ্ছে লাগবে তোমাদের রসুন। রসুনটা হচ্ছে বেশি করে দিতে হবে, না দিলে হচ্ছে গলা চুলকাতে পারে। তো আমি বেশি করে রসুন নিয়ে কেটে নিচ্ছি। এই রেসিপিটি সন্ধ্যা কিংবা বিকেলবেলা নাস্তায় হচ্ছে তোমরা সস দিয়ে খেতে পারো। তো আমি একটি আলুও হচ্ছে কেটে নিচ্ছি কুচি কুচি করে, কেননা আলুটা দিলে হচ্ছে একটু ক্রিস্পি হবে, মুচমুচে হবে। তো এখানে কি কি উপকরণ লাগছে তোমাদের দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমি একটি বাটির ভিতরে হচ্ছে আলু কুচিগুলো নিয়ে নিলাম। তারপর হচ্ছে কচু পাতা যে আমি কেটে রেখেছিলাম সেগুলো নিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। তারপরে হচ্ছে আমি কিছু ময়দা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে অল্প কিছু পানি নিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে না নিলে হচ্ছে সব উপকরণ পাতার ভিতরে যাবে না, তারপরে হচ্ছে আলুর ভিতরে পৌঁছাবে না। তো আমি হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো শেষ। এখন হচ্ছে আমি তেল গরম করে রেখেছিলাম, সেখানে হচ্ছে এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কচু পাতা দিয়ে পাকোড়া বানিয়েছি, সচরাচর সবাই কচু পাতা দিয়ে কোনো পাকোড়া বানায় না। তো আমি নতুন রেসিপি ট্রাই করেছি। তো তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই তৈরি করে খাবে। আল্লাহ হাফেজ।